আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর এই যে প্রথম কাজ যে কাজটাই আছে সেটাই আমি করাচ্ছি আজকে। এখানে প্রশ্নটা ছিল ১ থেকে ১৫ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করার সূত্র। ১ থেকে ১৫ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করার সূত্র। এর আগে কিন্তু ছিল একটা অঙ্ক উদাহরণে দেওয়া ছিল ১ থেকে ১০ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। তো যাই হোক, সেটা বইয়ে উদাহরণে দেওয়া আছে, আমরা ওটার অনুকূলেই করব। এই কোশ্চিনটা এই কোশ্চিনটা আপনারা কিন্তু শর্টভাবেও করতে পারেন, কিন্তু আমি বড় করে দিছি এই জন্য, যদি 5 মার্কের কোশ্চিন থাকে তাহলে কিন্তু আপনাদের এইভাবে করতে হবে, যদি 4 মার্কও থাকে এইভাবে করতে হবে। আর যদি 2 মার্কের থাকে বা 1 মার্কের থাকে তাহলে আপনার অন্য জায়গায় শর্ট করে কোশ্চিনটা করতে পারেন, এমসিকিউ থাকলে সেটা আমি শিখাবো। যাই হোক, সমাধানে আসেন। ধরি ১ থেকে ১৫ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হলো ক। যোগফল সমান সমান ক। এখানে ক ধরতে পারেন, খ ধরতে পারেন, পি কিউ ইত্যাদি সব কিছু ধরতে পারেন, সমস্যা নাই। তাহলে ক সমান সমান ১ প্লাস 2, ১ প্লাস ২ প্লাস ৩ প্লাস ৪ ডট 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 ১৩ প্লাস ১৪ প্লাস ১৫, ১৫ পর্যন্তই যেতে হবে শেষ। এখানে ক্রমিক স্বাভাবিক ১ থেকে ১৭ পর্যন্ত থাকতে পারে। এটা কিন্তু বিজোড় হয়ে আছে, দেখেন ১ থেকে ১৭ থাকতে পারে, ১ থেকে ১৯, ১ থেকে ২১ হতে পারে। আপনারা এই সিস্টেমেই করবেন। তারপরে আবার ক সমান সমান ১৫, যেহেতু ১৫ পর্যন্ত ছিল ১৫, তারপরে হচ্ছে ১৪, ১৫, ১৪, তারপর ১৩, ১২, এইভাবে দেওয়ার পর ডট ডট ৩, ২, ১, মানে ১ থেকে এখানে শুরু, আবার এখানে ১৫ থেকে শুরু, এখানে ১৫ পর্যন্ত শেষ, এখানে ১ পর্যন্ত শেষ। এটা হলো মেন থিমটা। হলো আগের উদাহরণটা বইটা দেখে নেবেন, বিপরীত ক্রমে সাজাচ্ছি। তারপরে এই দুটো কিন্তু যোগ করবো, যোগ যদি করি ক আর ক কী হয়, 2ক। এই দুটো যোগ করেন, ১৫ আর ১ যোগ করলে কত হয়, ১৬। আবার এখান থেকে এই দুটো যোগ করেন, ১৪ আর ২ যোগ করলে কত হয়, ১৬ই হবে। আবার ১৩ আর ৩ যোগ করেন, ১৬ই হবে। আবার এখানে দেখেন ১৫ আর ১ যোগ করেন, ১৬ই হবে। তার মানে যোগফল ১৬। তাহলে বা 2ক সমান সমান এই দুটো লিখবো। আর পদ সংখ্যা এটা দেওয়ার কারণ হলো আমরা দেখাইছি এইটা ১ যোগ ১৫ গুণন ১৫, তার মানে কি এই ১৫টা হলো এই শেষ পদ। তাহলে ক যদি এখানে থাকে এটা উপরে লিখবো, এই 2টা নিচে চলে আসবে, এটা গুণ আকার আছে, এটা ভাগ হয়ে যাবে। এখন ক ঠিকই থাকবে। এই 2 দিয়ে যদি 16কে কাটি, ৮ দুগুণ হয় 16, 16 দিয়ে যদি ৮ দুগুণে 16, তাহলে ৮ দিয়ে যদি 15কে গুণ করি তাহলে কি হয়, ১২০। ক সমান সমান ১২০। কিন্তু এখানে এখানে আমি যেটা এর আগে বলছিলাম যে শর্ট করে যদি আসে, সংক্ষিপ্ত করারও নিয়ম আছে। তাহলে আমরা সংক্ষিপ্ত যদি আসে তাহলে আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে লিখবো অথেব। সংক্ষিপ্ত আসলে আমরা এইভাবে লিখবো অথেব যোগফল সমান সমান, এখানে আমরা লিখবো প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা, এভাবে দিব ২। তাহলে প্রথম পদ কত ছিল আমাদের, এখানে ১, শেষ পদ ১৫, আর পদ সংখ্যা কিন্তু ১৫ গুণন ২। তাহলে সিস্টেম কি দাঁড়ালো, এখানে ১৫ আর ১ যোগ করলে ১৬ গুণন ১৫, তাহলে এই দুটো কাটেন ৮, তাহলে ৮ ১৫ কত হচ্ছে, ১২০ হচ্ছে। একই জিনিস, যোগফলের সমষ্টি একই জিনিস। এই অঙ্কটা হলো আমি ফুল অঙ্ক করে দিলাম। আপনাদের যদি কোনো সমস্যা থাকে বারবার দেখবেন ভিডিওটা, তাহলে ইজিলি বুঝতে পারবেন। এই সংখ্যায় ১ থেকে ১৫ আছে, ১ থেকে ১৭, ১ থেকে ২১, ১ থেকে ১৯ করতে পারেন, দেখেন রেজাল্ট একই বাড়াবে।